বলেন আপনি আমার হাজবেন্ডের সাথে আমার মায়ের সম্পর্ক। আপনার হাজবেন্ডের সাথে আপনার মায়ের কি সম্পর্ক? সম্পর্ক কি বলেন সেটা বলেন, আপনি বলেন কি সম্পর্ক বলেন। আপনি কি আনছে কবে? বলেন, কান্না হবে না, স্পষ্ট বলেন। বলেন আপনার মায়ের সাথে। আজকে গত শনিবারের আগের শনিবার আনছে। তার মানে আপনার হলো কি দেশের বাড়ি কোথায়? আমার 12 দিন দেশের বাড়ি স্যার। আমাদের বরিশাল শহরে আমরা জায়গা কিনে বাড়ি করছি, আর আমাদের মেইন বাড়ি কাটাসুরা। আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে। বাবা সুস্থ? বাবা এইসবের মধ্যে নাই। সে কি জানে কোনো ঘটনা? এই জানে এখানে জানে মানে আমার মায়ের কাছে আমার বাবার কোনো টাইম নেই, সব তারাই করে। আমার দুই ভাইরেও দুইবার 4বার রিহাবে দিছে। আপনার এটা কে সম্পূর্ণ মা করতেছে? এটা কে করছে? আমার জামাই। আপনার জামাই করছে? জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল শরীফ। তার বাড়ি কোথায়? বানুইপাড়া। বানেরপাড়া? হ্যাঁ, বানেরপাড়া কোন গ্রাম? বানুইপাড়া বোর্ড স্কুল। তার বাবার নাম কি? তার বাবার নাম মৃত মুজিবুর রহমান শরীফ। আচ্ছা, আপনাকে যে আপনার মা এখানে দিছে, আপনার জামাইয়ের সঙ্গে আমার মার কি ধরনের সম্পর্ক? কিরা করে বলেন, বলতে পারবেন নাকি? বলেন, সমস্যা নেই, বলেন সত্য কথা বলে দেন। খুব ভালো সম্পর্ক। খুব ভালো। সেটা কি আপনি জামাই শ্বশুর সম্পর্ক থাকতে পারে, জামাই শ্বশুর, কিন্তু সেটা কি সম্পর্ক সেটা বলেন। কেন আপনাকে এখানে তার পাঠাইতে বলেন? অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক আছে। তার মানে প্রেম লীলাগত সম্পর্ক আছে জামাই এবং শাশুড়ির মধ্যে। এই জন্য তারা চাচ্ছে আপনাকে বলেন কথা কি লাগবে। এখন আমারে যদি ওরা সরাইয়ে দেয় এখানে রাখতে পারে, এবং আমারে পাগল বানাইছে। বলছে যে ওইখানে দেখবেন আপনি লেখা যে বলছে আমি 12 বছর থেকেই নাকি পাগল। আমি অনার্স করছি, মাস্টার্স করছি, একটা বাচ্চাই করছি, সম্পূর্ণ তাদের ফ্যামিলিটা আমি মেনটেন করছি। তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি সব করছি কিভাবে? এবং তারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই যে আমারে একটা ঘুমের ওষুধ পর্যন্ত কোনো ডাক্তারে দিতে বা ডাক্তার দেখাইতে পারে না। তাহলে আপনার মা আপনার জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আপনাকে এখানে ভর্তি করতে, আপনাকে সরাইতে তার সম্পর্ক চালু রাখতে পারে এই জন্য। আর আমারে যাইতেও দিতে চায় আপনি এখন কি চান? এদের কি আপনার মা, আপনার জামাই, এদের কি চান? সরকারের কাছে কি চান? আমি শুধু বাঁচতে চাই স্যার। ঠিক আছে, সুন্দর কথা বলতে চান। আমি শুধু আপনাকে এখানে শুনেন, এখানে আসার পর আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে? এখানে আপনার কোনো ট্রিটমেন্ট দিচ্ছে এখানে কোনো? হ্যাঁ কি করছে? স্যার, এতগুলো করে ট্যাবলেট দেয়। ট্যাবলেট নামগুলো আপনার দেখাইছে কোন ট্যাবলেটে, নাকি তারা নিজে ভেঙে খাওয়াই দিচ্ছে? তারা নিজেরা ভাঙ্গে, সবাইরই নিজেরা ভাঙ্গেই খাওয়ায়। নিজে ভেঙে খাওয়ায়? হ্যাঁ। তারা আপনারা দেখতেও দেয়নি কি খাওয়াইছে? না, না। আর কোন ইনজেকশন পুশ করছে? কোন ইনজেকশন পুশ করছে? তারা যদি বলছে বউ, আমি বসছি। তারা যদি বলছে উঠতে দাঁড়াও, দাঁড়াইছি। তারা যদি বলছে এইখানে বসে থাকো, ওইখানেই বসে আপনি থাকো। কোন রোগী তো না? না, কথা না শুনলে কি টর্চারিং করে? কথা না শুনলে স্যার আমি তো কোনো কথা শুনি না। হ্যাঁ, কথা না শুনলে টর্চারিং করে, যে পাগলামি করে তারে মারধর করে। পাগলামি করে মারধর? আপনি তো কোনো পাগল না, না, তাহলে আপনি কোনো রোগীও না, না, কিন্তু আপনাকে তারা অনেকগুলো করে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ। কেন খাওয়াইছে? রোগী বাদত আপনাকে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ, ওষুধ খাওয়াইছে স্যার। ইনজেকশন পুশ করে যখন সুস্থ মানুষ ই করে। আগে তারা জোরপূর্বক ওষুধ খাওয়াইছে। সুস্থ মানুষ চাইলে তারপর তাকে ওষুধ খাওয়ানো হয়েছে। এগুলো পাগল না। একটা বাচ্চা না, 9-10 বছরের একটা বাচ্চা না। এবং সে স্বামী সংসারের সাথে সে বাচ্চা পয়দা দিচ্ছে। সে পাগল। এই যে গত 12 দিন আমি সম্পূর্ণ কথাটি তো শুনলেন, বুঝলেন। আর আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই জানাবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে বলবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন, যাতে এইরকম অপকর্ম যাতে কেউ করতে না পারে। সবাই সতর্ক থাকবেন, তাহলে ভালো থাকতে পারবেন। আর পরকের থেকে সবাই একটু দূরে থাকবেন। নিয়ে আসবেন নতুন একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।